আজ আর গুড মর্নিং বলে শুরু করতে পারলাম না। সকাল সকাল অবস্থা ভীষণ খারাপ। ঘর থেকে বেরিয়েছি, দরজার সামনে জল পড়া ছিল, ঠাস করে পড়েছি, যেন না কোমর টোমর তো মনে হয় ভেঙে যাওয়ার জোগাড়। এত ব্যথা করছে, আর পড়ে গিয়ে মানে ওঠার মতন এমন বেকায়দায় বেমরে পড়েছি যে সে উঠে দাঁড়াবো, সেই উঠে দাঁড়ানোর মতন অবস্থাটা ছিল না। সেটা ব্যথাও বাড়ছে। তবে সব থেকে খারাপ লাগার জায়গা কি জানো তো, সেই থেকে যে বসে আছি ঘরে, একটা মানুষ এসে জিজ্ঞাসা করলো না যে এখন ব্যথাটা কমেছে কিনা, কোথায় লেগেছে, কিভাবে পড়লে। হ্যাঁ, তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছিল কিভাবে পড়লে, কারণ ওর চোখের সামনে, ওর তখন সিঁড়ি দিয়ে নামছিল, ওর চোখের সামনেই আমি পড়েছি। বলছে শুকনো ডাঙায় আছাড় খেলে, ব্যাস। তারপরে আর কোনো কথাই বললো না। 2-3টে টেকের পর ফাইনালি মিথ্যে কথাটা বলতে পারলাম। কত তারিখ মনে আছে? যদি মনে না থাকে তো আমি 1 এপ্রিল ফুলটা তোমাদেরকে করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে এই জিনিসটা মাথার মধ্যে ঘুরিয়ে প্ল্যান সেট করে টেক নিতে মোটামুটি 2-3টে টেক হয়ে গেছে। মানে শুধু তুতলে যাচ্ছি, হেসে ফেলছি, কারণ মিথ্যের মধ্যে না কোনো জোর থাকে না, তো মিথ্যাটাকে সাজাতে হয়, গোছাতে হয়, তারপর বলতে হয়। যে কথাগুলো বলছিলাম আর এখন যে কথাগুলো বলছি তার মধ্যে একটা মানে ডিফারেন্স তো তোমরা লক্ষ্য করতেই পারছো। সত্যির মধ্যে একটা আলাদাই পাওয়ার থাকে, আলাদাই জোর থাকে, যেটা বলতে গেলে ভাবনা চিন্তা করতে হয় না। মিথ্যাটাকে সাজিয়ে গুছিয়ে রং লাগিয়ে বলতে অনেকটা কষ্ট হয়, যেটা আমি একদম পারি না। 2-3টে টেকের পর মোটামুটি এটা একটু ঠিকঠাক হয়েছিল, যেটা মনে হলো যে না তোমরা বিশ্বাস করবে, এটাকে সত্যি ভেবে এপ্রিল ফুল হয়েছে কমেন্ট করে সত্যি কথা বলবে, ঠিক আছে? তো আজকে সবাইকে ভাবছি এপ্রিল ফুল করবো। সকাল সকাল ওদেরকে কিছু বলা যাবে না, তাহলে হয়তো ধরা পড়ে যেতে পারি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকে কিভাবে সকলকে এপ্রিল ফুল বানাই। চলো। যেগুলো রান্না হচ্ছে প্রত্যেকটাই আমাদের প্রিয়। তো এক তো হয়েছে মোচা, আর তার সাথে হচ্ছে আজকে ডিম কষা। ডিমটার মধ্যে একটু আলু দিলে আমি বেশি ভালো খাই, কিন্তু সুমন শোনো ওরা একটু কষা কষাটা বেশি ভালো খায়, আলু ছাড়া একদম গা মাখো মাখো, ওটাই একটু মামনি করছে। নেক্সট দিন আমার পছন্দ মতন ওই আলু ঠালু দিয়ে হবে। তো এক একদিন এক এক রকম। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার মানে সব দিকেই এরকম, উত্তর হলে আমি দক্ষিণ, কোনো দিন ম্যাচ করলো না। ও খাবে পাতলা পাতলা মাংসের ঝোল আর আমি খাবো কষা কষা মাংসের ঝোল। ও খাবে কষা কষা ডিমের ঝোল আর আমি খাবো একটু পাতলা পাতলা আলু দিয়ে ডিমের ঝোল। দুটো বাপি পুরো কনফিউজ হয়ে যায়। কষার জন্য সব ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ টমেটো ভাজা বসানো রয়েছে, মশলাটা রেডি করা। এর মধ্যে টক দই দিয়েছো আজকে? হ্যাঁ, এখানে রয়েছে ডিম, মোচা, দুটো মোচা এনেছে কালকে সোনামা কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম সোনামার সাথে বসবো, কিন্তু সোনাইকে খাওয়ানো, তারপরে সবাইকে খেতে দেওয়া, এই সমস্ত করতে করতে আর হয়নি। সাথে যুক্তি ফুল এনেছিল, সজনে ফুল এনেছিল মা না বলেছিল? হ্যাঁ আমি বলেছিলাম। কালকে বাপি ফোন করে বলছে যুক্তি ফুল আছে, সজনে ফুল আছে, তার সাথে মোচা রয়েছে, থোড় আছে। থোড়টা ভালো খাই না বলে বাকি 3টে বলেছিলাম নিয়ে নাও। থোড়টা আর বলিনি যে নিতে। ওটাই বলে যুক্তি ফুল আর সজনে ফুল দুটো বলেছো না কালকে আমাকে? সজনে ফুল ছিল ওই দেখো। ডিমের ঝোলের কালারটা শুধু একটু দেখো, একদম লাল টকটকে কষা হয়েছে আজকে। একটা বুদ্ধি মাথায় এসেছে, তো জানি না সেটা পাস করবো না ফেল করবো। 50-50 চান্সেস আছে পাস করার, 50 চান্স ফেল করার, কারণ বুঝতে পারছি না যে ঠিকঠাক যাচ্ছে কিনা। তো চলো এখন সোনাইকে নিয়ে যাবো। সোনাইকে ঘুম পাড়াতে এনেছিলাম, কিন্তু ওর 2 চোখে ঘুম নেই আজকে। তারপরে আমার আজকে পার্লারের কাজও রয়েছে, খুব একটা বেশি সময় নেই। তো চলো নিচে যাই। সোনাই চল, দেখা যাক তোর ঠাম্মুরা বোকা হয় কিনা। মামনি এনি ঘুমায়নি। আর একটা ভালো খবর আছে, ভালো খবর হচ্ছে পম্পি আসবে। পম্পি না, সবাই মিলে আসবে। বড় মামিরা, সেজো মামিরা, মেজো মামিরা সবাই আসবে আজকে। ফোন করে বললো, দুজনে দাঁড়িয়ে পড়েছে দেখো। হ্যাঁ এক্ষুনি ফোন করেছিল, করে বললো যে আজকে বিকাল বেলায় সবাই আসছে। কি আনন্দ না? এই আনন্দে এনার ঘুম উড়ে গেছে। চলো কি খুশি। ছোট্টাম্মুকে জিজ্ঞেস করো, ছোট্টাম্মু কি রান্না করছো এখন? এই বিকাল বেলায় কি রান্না করছো? দুপুর তো কেটে গেছে। চা রান্না করছি, খাবে? ঘুমই নেই, কাপটা গুনছে গুলিয়ে দিলে। তো ছোট ঠামে সব গুলিয়ে গেছে। বাপের বাড়ির লোক আসবে শুনে, তুমি এসে এখানে আমি গুলিয়ে দিয়েছো। এখানে এসে গুলিয়ে দিচ্ছি তো, আমি ভালো খবরটা দিয়েছি বলে তোমার গুলিয়ে গেছে চায়ের কাপ। আর আরেকজন দেখো ঝুলে গেছে। আর ডিস্টার্ব করবো না, আগে গুনে নিক। ঠিক আছে হিসাব। ক কাপ চা হবে সেইটা সোনামা এখন মেপে মেপে দিচ্ছে। 7 হয়েছে? হ্যাঁ কম। হ্যাঁ কম। সোনার মতো উত্তর দিতে পারলাম? সোনাই হ্যাঁ। সোনাই ভাত খাবে? কি লাগবে তোমার? এইটা? আচ্ছা তাহলে হ্যাঁ বলো। এটাও আরো লাগবে। তুমি দিল কি না? কে আসবে মাম্মা? আজকে পম্পি আসবে। হ্যাঁ এই পম্পি আসবে?
দুটো কমিয়ে দাও। ওই যে দুটো কাপড় নিয়ে নিয়েছে, দুটো কমিয়ে ওই দিয়েছে। সবাই প্ল্যানিং শুরু করে দিয়েছে যে রাত্রিবেলায় কি কি করা হবে না করা হবে, কত প্ল্যানিং। আসলে মামিরা অনেক দিন আসে না, বুঝলে তো, ওই জন্য যে এতদিন পরে আসছে তাতে আমার মেয়েও কত খুশি। দেখো সোনা মা, আজকে কত তারিখ? তুমি বোকা বানিয়েছিলে। আমি সকাল থেকে ভাবছি যে কেউ বোকা বানাবে আজকে, কিন্তু সেই কি আরে কত তারিখ বলো? জানি আর বলতে হবে না। মনটা খারাপ হয়ে গেছে। এ বাবা, কি বলছি? এ বাবা, তামুদের মনটাই তো তাড়াম হয়ে গেছে। মামিরা চটপট চলে আসো তো, এই মিথ্যেটা সত্যি করে দাও। পম্পি দেখছে, পম্পি দেখছে কতটা আনন্দ পেয়ে মনটা খারাপ হয়ে গেছে। বলো আবার বলো। বুঝতে পেরেছিলে? তা আজকের দিনে বলবো না কবে বলবো বলো? ভুলে গেছি। তুমি কি করছো? বিস্কুটটা নিয়ে এসো নাই। চা সব জানে। আমার নানা চা খাবে? হ্যাঁ, রাখছি উপরে। হাসি দি দাও। তোকে শুধুমাত্র এপ্রিল ফুল করতে পারবো না রে। নাই টাটা। শয়তানি বুদ্ধি। এসব তো তোমার মাথায় ঘোরে। ভাল লেগেছে কিনা বলো? এই দিনগুলো তো আমি মনে করাই তোমাদের, তাই না? না, আমি সকাল থেকে ভাবছি আজকে এপ্রিল ফুল। আমি মানে সোনুকে বলে দেবো, সোনু কলেজে যাচ্ছি, আর বোকা বানিস না, কিন্তু ভুলে গেছি তো বলতে। আর তুমিই বোকা হয়ে গেলে। তো সিসি ক্রিম মাখার বয়স হয়েছে? বয়স হয়েছে তোমার সিসি ক্রিম মাখার? একা মাখবা? দেখো ওই ঘর থেকে নিয়ে এসে ওরকম আঙুলের এটা যে মাথায় মুখে নিচ্ছে মাখার ও সেটা আর জানে। শুধু কপালে ছোঁয়াচ্ছে। এটা কোথায় মাখে? সব জানে। এ বাবা, এইটা এনে এটা ম্যাডাম করে। না তুমি ভুল করছো। এটা এনে এরম এরম করে, এরম এরম করে করতে হয়। ওরম ডলতে নেই তো, সব জানে ও। এ গেছে তোমার। হ্যাঁ, ওটা দেখছো না কি অবস্থা? এই দুটো দিয়ে আমি আর কাজ করতে পারবো না, তো ওই জন্য তো ওর নামে রেখেছি। কিন্তু তুমি এটা কি করছো মা? ওই দেখো মা, হাতে কতটা বেরিয়ে গেছে। আমার এখানে মাখিয়ে দাও। আজকাল সিসি ক্রিম বডি লোশনের মতন মাখানো হয়। এই দেখো, ওটা আটকে দাও মা, ওটা আটকে দাও। তুমি একটু ঘুনুক করো মা গো। কতক্ষণ ধরে জানো না ঘুম পাড়ানোর চেষ্টা করছি, একটু ঘুমোচ্ছে না। আর কাজ সারা হয়ে গেল, মেয়ের চোখে এখনো ঘুম নেই। এসে ওকে খাইয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, উল্টে আমায় ঘুম পাড়াচ্ছে। মামুনির পেটে গিয়ে এরম থাবিয়ে দিচ্ছে, মানে মামুনি ঘুমাক, আমি ঘুমাই, সবাই ঘুমাই, কিন্তু ও ঘুমোবে না। এবার আমার কিউট ননদিনীর পালা। ওকে ভাবছি ফোন করে বলবো আমরা এসছি। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? কোথায় আছো? বেরিয়েছো? আমি ভাবলাম তোমায় সারপ্রাইজ দেবো, বাড়ি এসছি। হ্যাঁ, তাহলে কি আমি বাড়ি চলে যাবো? তা তুমি আসবে কখন? আধ ঘন্টা? না, ইয়ে পিসিমণিরাও আছে। ঠিক আছে, তারা নেই, তুমি ধীরে ঠান্ডায় আসো, আমি বাড়ি গিয়ে বসি। ঠিক আছে, তুমি আসো। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। তোমার এরকম সব নেগেটিভ চিন্তা ভাবনা কেন গো আমাকে নিয়ে? ঘুরে ঘুরে ঠিক আছে, তুমি তাড়াহুড়ো করো না, জানো যে ওখানে যেমন ঘোরার ঘুরে টুরেই বাড়ি আসো। আমি গিয়ে বসি, মামিদের সাথে কথাবার্তা বলি, গল্প করি। ঠিক আছে? তাড়াহুড়ো করতে হবে না, ধীরে ঠান্ডায় আসো। যদি এখন ওকে জোর দিয়ে এটা না বলি, তাহলেই ও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসবে। সেটার দরকার নেই, কারণ আমি তো সত্যি সত্যি যাচ্ছি না। ও ওর মতন ঘুরুক, ঘুরে টুরে আসুক, বাড়ি এসে দেখবে সব ভুয়ো। তো যাই হোক, আজকে তো সবাইকেই মোটামুটি করে ফেলেছি এপ্রিল ফুল। কেউ এখনো পর্যন্ত বোঝেনি, ও বুঝবো করেও বুঝতে পারি। নেক্সট টার্গেট রিয়া, ওকে একটা ফোন করি, দেখা যাক। ও তো জীবনে কোনোদিন একবারে আমার ফোন তুললো না, আমার বলে না, ও কারোর ফোনই একবারে তোলে না, এতই ভিআইপি। তো যদি আজকে তুলে ফেলে, লাক বাই চান্স। হ্যালো, হ্যাঁ রে বাবু, কোথায়? হ্যাঁ, কোথায় আছিস? বাড়িতে। বাড়িতে তো? হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ আয়।
নিচেই আছি, আমি ভাবলাম যদি বাড়ি না থাকিস। না না বাড়িতেই আছি, আয়। আমি গিয়ে গিয়ে ফোন করছি। হ্যাঁ মাসিরা আর আমরা, মানে আমি আর পুচকু। আচ্ছা ঠিক আছে। ঠিক কোথায় আছে, এখন? এই তো তোদের বাড়ির গলিতে ঢুকবো। ঠিক আছে চলে আয়। ঠিক আছে ঠিক আছে। থেকে জাস্ট ওর ঘর পর্যন্ত যেতে 2 মিনিট সময় লাগে, 2 মিনিট পরে আবার ফোন করবো, করে বলবো দরজাটা খোলা আছে। বেচারা ঘুমন্ত মেয়েটাকে আমি কি জ্বালানোটাই না জ্বালাচ্ছি, ওর গলা শুনে বোঝা যাচ্ছে ঘুমোচ্ছিল। কি রে তোদের নিচের দরজাটা কি বন্ধ না কি রে? না না ঠেল, বন্ধ কেন? ঠেললেও তো খুলছে না। জোরে ঠেল। আরে জোরে ঠেলে ঠুলেও তো দেখেছি খুলছে না। আর না ওটা একটা সময় তো আটকে যায়, একটু জোরে ঠেলতে হয়, একটা দরজা ধাক্কা মারতে হয়। হ্যাঁ বলুন তো আপনি কোথায়? আজকে কত তারিখ তুই আগে বল। জানি আমি নামিনি তো, আমার নামার আগে যখনই মেশোর গলাটা পেলাম আমি তখনই আমরা আন্দাজ করলাম আমি বাড়িতে বসে কলকাটি নাচছি। হ্যাঁ আমি নামিনি, আমি দৌড়ে গেছি, আমি ভাবলাম কি দরজার কাছে অব্দি গেছি। আচ্ছা কি হলো ব্যাপারটা, দরজা চলছে না, এদিকে মেশো পট করে কথা বলে উঠলো, তার মানে তো আরে আমিও যদি কথা না বলতো তুই নামতিস। সত্যি আমি নামতাম, তুই আমাকে এপিল করতে পারতিস না। এটা তো তুমি হয়েছো, মেশো যখন কথাটা বলেছে তার আগে জানলাটা দিয়েছে, আমি জানলাটা দেওয়ার পরেও বুঝতে পারছি যে যদি ধরে ফেলে। তারপরে মেশো যেই কথাটা বলেছে তখন আমি বলছি যে গেল। তাও আমি ভাবছিলাম যে একটা চান্স হয়তো পট করে ফোনটা কেটে দিয়েছে, কিন্তু তার আগেই তুই শুনে নিয়েছিস। আমি পুরো বিশ্বাসই করে নিচ্ছিলাম, কিন্তু মেশোর হয়ে তো গেছো তুমি, এপ্রিল ফুল হয়ে তো গেছো, এটা তো মিথ্যে বলতে পারবে না। আর একটা গুড নিউজ আছে, এটা হ্যাঁ বোকা হয়ে গেছি, বোকা হয়ে গেছি, মিষ্টি খাওয়া তুই এবার। হ্যাঁ বোকা হয়ে গেছিস, আমি মিষ্টি খাবো, ঠিক আমি নিয়ে যাচ্ছি। আর শোন আর একটা ভালো খবর, এখনই ওর ভিডিওটা দেখে, মানে ওর যে রাইস সেরিমনি ভিডিওটা, তখনই ওই যে তুই যেই বলিস আমি শানভীর বম্মা, ও কিন্তু বলতে থাকে বম্মা বম্মা বম্মা। তুই যে স্বপ্নটা দেখেছিলিস, হ্যাঁ বম্মা পরিষ্কার। একটু মামাকে দিদিকে ডাকো। দিদি বলো, দিদি। ওরে বাবা এত কষ্ট দিদি। হ্যাঁ বলো বম্মা। আবার দিদি ডাকো, দিদি 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 আছে ফোনে। কি সুন্দর ডাকতে দেয়, তুই বল বনিকা, বনুকে ডাক। বনু, ওই যে বনু ডাকছে, দিদি ভাই বনু ডাকছে, বনু ডাকছে। এত উমা দাও, এত উমা দাও। তারপর গিয়ে ঘুরে আসবো বুঝলি। কবে পরীক্ষা শেষ হবে, কবে? তা কাছে নি। দিদি হ্যাঁ দিদিটা হেবি জোরে, অনেক কথা শিখে, প্রচুর সব বলে রে, চা থেকে শুরু করে দুধ সবকিছুই ওকে দিয়ে দিলে মনে হয় চা এখন বানিয়ে খাইয়ে দেবে। মাম্মা চা খেতে যাবো, আগে তোমার চা খাবো তারপর মাম্মা মেয়ে কেক খাবো। আচ্ছা জমে যাবে আসর। বাড়িতে থাকতে তো এই ব্যক্তিটাকে বোকা বানানোটা একটু কঠিন, তো ভাবলাম দোকানে চলে যাক, তারপরে বোকাটা বানাবো। জানি না হবে কিনা আদেও। আর যদি মাথাতে ঘোরে যে 1 এপ্রিল আজকে, তাহলে তো হয়ে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের পালা, এবার দেখা যাক ওকে কিভাবে বোকা বানানো যায়। কোনটা করি? হ্যালো, হ্যাঁ ব্যস্ত আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফ্রি হও ফোন করো। কি বলো বলো, ফ্রি হও আরে তারপরে। বলো না, নেই বলো। বলছি কি যে মাম্পু ফোন করেছিল, ঠিক আছে? ও বলছে যে এখন একটু কালীঘাট যেতে, আমি যাচ্ছি, ঠিক আছে? সেটাই বলতে ফোন করলাম। কি করতে কালীঘাট? হয়তো কোনো দরকার আছে, আমি যাচ্ছি সেই জন্য। ঠিক আছে? কি করতে বলেনি? না কি করতে বলেনি, কিছু দরকার আছে হয়তো। আর বললো একটু সময় লাগবে, মোটামুটি 9:30 10টা নাগাদের মধ্যে হয়ে যাবে বললো। ঠিক আছে? তা কি করতে যাবে সেটা বলেনি? না মামা ফোন কাটবে না, ফোন কাটবে না। ঠিক আছে আমি যাচ্ছি তাহলে, ঠিক আছে রাখলাম। আজকে তো আমি জিতে গেছি, সবাই বিশ্বাস করে নিয়েছে, সবাইকে এপ্রিল ফুল করতে একদম আমি পাস করে গেছি, কোনোটাই ফেল করিনি। এসছে কিন্তু আমরা তবুও ঘুমোবো না, তাই তো? আজকে আমরা পণ করেছি আমরা ঘুমোবো না। কালকে তাও 7টায় ঘুমিয়েছি, আজকে 7টা পার করে গেছে। 7:15 বাজে, এরকম সময় জীবনে কোনোদিন কালীঘাট যায়নি। আর ওখানে তো 8টা 8:30 মানেই সব বন্ধ। যেই কারণেই যাই সেটা ওকে আমি বলি, এবং ও যে কারণেই কোথাও যাক সেটা আমায়, মানে আমি জানি আর কি, আমায় বলে দেয়। তো এরকম কোনোদিন হয় না। আর সব থেকে বড় ব্যাপার যেটা, আমরা যাই মোটামুটি 3টে 4টে এর মধ্যেই যাই, এত লেট করে যাই না। আর যাচ্ছি আবার কোনো কারণ ছাড়া। এপ্রিল ফুল
আমি বাড়িতে এসে বলছি মা বৌদি ভাই কি এসছে নাকি, বলছে বৌদি ভাই। আমি বলছি তাহলে দেখো কি ওই বাড়িতে গেছে মনে হয়। ফোন করেছিল, করে বলছে কোথায়, আমি বলছি কুদঘাটে। বলছে কি আর কি মারছো আমার সাথে, কারণ কখন ফোন করেছি এখন কুদঘাটে। তাই আমি বলছি আজকে কত তারিখ মনে আছে, বলছে আমি বুঝতে পেরেছি ওর খিদে পেয়েছে, ওই জন্য বললাম কিছু একটা খাবার পাঠিয়ে দাও। কত মাসে নিয়ে এসছে এই যে চাউমিন। সারাদিনে যা মিথ্যে বলেছি তা মনে হয় পুরো 1 বছরে বলিনি, ঠাকুর না পাপ দেয়। উনি শোনো আমার বয়সী মা কাকিমারা যারা আমার ভিডিও দেখছে এতক্ষণ হয়তো আমি আখ্যায়িত করে দিয়েছি যে দুষ্টু বাচ্চা। কি করবো বলো, এই একটাই তো দিন যে সবার সাথে মজা করা যায়, কেউ কিছু মাইন্ড করবে না। নাও এই আসো না, আসো আসো। এপ্রিল কালকে রাত্রিবেলায় জানো না খেতে বসেছি, কোথা দিয়ে একটা আরশোলা টেবিলের নিচে চলে এসেছে, তাতে তো সরু আর আমি পাগল হয়ে গেছি। দৌড়ি আমি মামুনিকে জড়ি ধরে এখানে বসেছি, ও খাবারের থালা নিয়ে ঘরে চলে গেছে। আর সেটাই আজকে আমার হট করে মাথায় এলো, হট করে হয়ে গেল এপ্রিল ফুল। কেউ করেছে কলেজে আজকে? আমি হব না।